সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে মঙ্গলবার পবিত্র মাহে রমজানের 27তম রাত। এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজির প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কসম করে এইভাবে বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, পবিত্র মাহে রমজানের 27তম রাতটি হলো শবে কদরের রাত। সুবহানাল্লাহ। এই রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি রাত। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন এই রাত হাজার মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। যখন এই রাত শুরু হয়ে যায়, এই রাত শুরু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সুসন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, এই রাতে আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব, তোমার সকল দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা এইভাবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দা বান্দির নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে এই রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত। এই রাতে মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ বান্দার ভাগ্যকে নির্ধারণ করে থাকেন। বান্দা এক বছর কি খাবে, কোথায় যাবে, কি পড়বে, কিভাবে চলবে, প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার হুকুমে নির্ধারণ করা হয়। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই রাতের প্রধান শ্রেষ্ঠ আমল হলো লাইলাতুল কদরের নফল নামাজ পড়া। লাইলাতুল কদরের নফল নামাজ পড়ে আপনাদেরকে একটি বিশেষ দোয়ার কথা বলে দিব, যেই দোয়া একবার পাঠ করিলে আর কোনো ব্যক্তি যদি সারা রাত দাঁড়িয়ে লাইলাতুল কদরের নামাজ পড়ে, তার থেকেও আপনি বেশি শ্রেষ্ঠ আমল করবেন, তার থেকেও বেশি শ্রেষ্ঠ হবেন। আল্লাহ তাআলার দরবারে আপনি এতটাই শ্রেষ্ঠ হবেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেই দোয়াটি পাঠ করেছে এই দোয়ার নেকি লিখে তোমরা শেষ করতে পারবে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেইভাবে এই দোয়াটি পাঠ করেছে তার আমলনামায় দোয়াটি এভাবেই লিখে রাখো, আমি কাল হাসরের ময়দানে নিজ কুদরতি হাতে আমার বান্দাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই শবে কদর তথা লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কত রাকাত করে করে পড়বেন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, সহজ ছোট্ট একটি নিয়ত আপনাদেরকে বলে দিব, আপনারা সকলেই এই নিয়তটি পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রথমে আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দিব, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যাতে খুব সহজেই আপনারা এই নামাজ পড়তে পারেন। অতঃপর আপনাদেরকে সেই বিশেষ আমলের কথা বলে দিব, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন, বান্দার ভাগ্য থেকে সকল প্রকার অকল্যাণ, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দূর করে বান্দার রিজিকের মধ্যে প্রাচুর্য দান করেন এবং বান্দার ভাগ্যের মধ্যে কল্যাণ দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য সর্বপ্রথম উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে প্রথমে তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করিবেন, না করলেও কোনো সমস্যা নেই, যদি করেন অনেক সওয়াব হবে। অতঃপর এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়ে নেবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে যা আমরা সব সময় পড়ে থাকি, এই 2 রাকাত সুন্নত নামাজ আপনারা অবশ্যই পড়বেন। অতঃপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করে বিতিরের নামাজটা রেখে দিবেন। তারাবির নামাজ শেষ, লাইলাতুল কদরের নামাজ শুরু করবেন। লাইলাতুল কদরের নামাজ পড়ে আমল করে মোনাজাত করে তারপরে বিতিরের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যারা আরবি নিয়তটি পারেন তারা এইভাবে নিয়ত করিবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা এই আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী
মুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যারা সূরা কদর পারেন তারা সূরা কদর একবার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর যারা সূরা কদর পারেন না, সূরা কদরের স্থানে অন্য যে কোনো একটি সূরা বা আয়াত আপনারা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি নামাজের মধ্যে পাঠ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন সাহাবী যখন এই দোয়াটি নামাজের মধ্যে পাঠ করছেন তখন ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, কোন ফেরেশতা তার জন্য কত বেশি নেকি লিখতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী নামাজ শেষ করার পরে সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন বাড়তি শব্দ পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, হায় হায়, আমি কি এমন ভুল করে ফেললাম? হয়তো আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্টি হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন সাহাবী ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই বাড়তি শব্দগুলো পাঠ করতেছিলে আল্লাহ তাআলা তোমার উপরে এতটাই বেশি খুশি হয়েছেন যে আল্লাহ তাআলার একদল ফেরেশতা নেকি লিখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যারা এই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যারা দোয়াটি পারেন না চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করিতেন, যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনি আমাকে দয়া করুন, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। যারা এই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যারা পারেন না চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7
7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম খুবই ফজিলতপূর্ণ দামি একটি সূরা হলো সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যারা এই সূরাটি পারেন না, এই সূরার পরিবর্তে অন্য যে কোনো একটি সূরা বা আয়াত পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই বিশেষ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে নবীজির শেখানো সেই বিশেষ দোয়াটি একবার পাঠ করিবেন। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এইভাবে 2 রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছে পবিত্র লাইলাতুল কদরের নফল নামাজ পড়বেন। চেষ্টা করিবেন সারা রাত এই নামাজ পড়ার জন্য। যদি সারা রাত এই নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আপনি 83 বছর একাধারে ইবাদত করলে, নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব বা তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি নামাজের সম্পূর্ণ বিষয়টি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আমলের বিষয়টি বলে দিব। পবিত্র এই লাইলাতুল কদরের নামাজ 2 রাকাত পড়ে পড়ে কোন দোয়া পড়বেন, 4 রাকাত পড়ে পড়ে কোন দোয়া পড়বেন, নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন এবং মোনাজাতের পূর্বে কোন কোন আমল করে মোনাজাত করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়ে পড়ে আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করার পরে পবিত্র লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া আছে, যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি পবিত্র মহিমান্বিত শবে কদরের রাত তথা লাইলাতুল কদর কবে, তাহলে আমি কোন দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন
তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়ার কথা বলেছেন। একটি হাদিসের বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আরেকটি হাদিসের বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দুইটি দোয়ার মধ্যে আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটাই পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যদি 2 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করা আপনার জন্য কষ্ট হয়ে যায় তাহলে 4 রাকাত পর পর দোয়াটি একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সালাম ফিরিয়ে প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দরুদ শরীফ, অতঃপর এই ছোট্ট দোয়াটি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করার পরে মোনাজাতও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যখন সমস্ত নামাজ শেষ করবেন, সম্পূর্ণ নামাজ শেষ করার পরে আখিরি মোনাজাত নামে যেই মোনাজাতটি আছে এই মোনাজাতটি অবশ্যই করবেন। আর এই মোনাজাতের পূর্বে এই আমলগুলো করে নেবেন। আর সেই আমলগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর আমল হলো দরুদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য অবশ্যই সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চেষ্টা করিবেন সর্বশ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য। যদি দুরুদে ইব্রাহিম পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, যদি পাঠ করিতে না পারেন ছোট্ট ইস্তেগফারের কথা বলে দিব। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো বিশেষ গুনাহ মাফের লাইলাতুল কদরের রাতে পাঠ করার সেই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। দোয়াটি 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম, কোনো ব্যক্তি যদি পবিত্র মহিমান্বিত শবে কদরের রাত তথা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইলাতুল কদরের নফল নামাজ পড়ে আর আপনি যদি এই রাতে একবার এই দোয়াটি পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলা বলেন যে আমার এই বান্দাই আমার কাছে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি ফেরেশতারা শোনার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতারা বান্দার আমলনামায় কি লিখবে কোনো কিছুই বুঝতে পারছিল না। অতঃপর ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার এক বান্দা এই দোয়াটি পাঠ করেছে, আমরা তার আমলনামায় কি লিখব কোনো কিছুই বুঝতে পারছি না, আমরা অবাক হয়ে গিয়েছি, আশ্চর্য হয়ে গিয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা যেই দোয়াটি পাঠ করেছে তোমরা এই দোয়ার নেকি লিখে শেষ করতে পারবে না, তোমাদের ফেরেশতাদের দ্বারা এটা সম্ভব নয়। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেই দোয়াটি পাঠ করেছে এই দোয়াটি আমার বান্দার আমলনামায় এভাবে লিখে রাখো, আমি আমার বান্দাকে আমি রব্বুল আলামিন নিজ হাতে কাল হাসরের ময়দানে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই বিশেষ মর্যাদা সম্পন্ন শক্তিশালী দোয়াটি হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, মুখস্থ করার চেষ্টা করুন। মুখস্থ করতে না পারলে বাংলায় খাতার মধ্যে লিখে রাখুন, দেখে দেখেও দোয়াটি পাঠ করতে পারবেন আমলের সময়। দোয়াটি হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা
ওয়াজহিকা ওয়ালিআযীমি সুলতানিকা। এই দোয়াটি এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আপনি যেই সকল জিকির আজগার পারেন জিকিরগুলো করিবেন। আপনাদেরকে বিশেষ 4টি জিকিরের কথা বলছি। 1 নাম্বার জিকির সুবহানাল্লাহ, 2 নাম্বার জিকির আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই 4টি জিকির সুবহানাল্লাহ। এই জন্য এই 4টি জিকির আপনি বেশি বেশি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই শবে কদরের রাতে আমলের সময় কমপক্ষে 100 বার করে হলেও এই জিকিরগুলো পাঠ করিবেন। জিকিরগুলো পাঠ করা শেষ করে শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম 100 বার পাঠ করার চেষ্টা করিবেন। না পারলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করিবেন সুবহানাল্লাহ। মোনাজাতের সঠিক নিয়মটি সকলে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলার পরে সর্বপ্রথম আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যে সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ আপনি তাদের গুনাহ খাতা ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।